لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র হজ উপলক্ষে সময়ের বিশেষ প্রোগ্রাম আল হাজ্জুল মাবরুরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি মুফতি আব্দুল্লাহ তামিম। আজ আলোচনা করব হজের প্রথম দিনে হাজিরা কি করেন এই বিষয়ে। তাবুর শহর নামে পরিচিত মিনা প্রান্তর। এতে রাতযাপনের মাধ্যমে শুরু হয় হজের আনুষ্ঠানিকতা। ৮ জিলহজ হজের প্রথম দিন। এই দিনের কাজ হলো মিনায় রাত যাপন করা, ইবাদত বন্দিগিতে মশগুল থাকা। মিনায় অবস্থানের পর একে একে আরাফাতের ময়দানে অবস্থান, মুজদালিফায় রাত যাপন এবং জামারাতে কঙ্কর নিক্ষেপ, কোরবানিসহ নানা আনুষ্ঠানিকতায় পালন করেন হাজিরা। জামারাতে কঙ্কর নিক্ষেপ ও তাওয়াফে জিয়ারতের মধ্য দিয়ে ১২ জিলহজ শেষ হয় হজের আনুষ্ঠানিকতা। অনেকেই ৮ জিলহজের আগেই ইহরাম বাঁধেন, এমনকি ৭ জিলহজে মিনায় চলে যান। যারা বাংলাদেশ থেকে সরাসরি হজের জন্য মক্কায় যান, তারা বিমানে ওঠার আগেই ইহরাম বেঁধে থাকেন, কারণ বাংলাদেশিদের ইহরাম বাঁধার স্থান জেদ্দায় পৌঁছার আগেই পার হয়ে যায়। মিনায় এসে হাজিরা ৮ জিলহজের জোহর, আসর, মাগরিব, এশা ও ৯ জিলহজের ফজর পড়েন। সবাই জিকির আসকার করেন ও তালবিয়া পাঠ করেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। অর্থাৎ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, আমি হাজির, তোমার কোনো শরিক নেই। আমি হাজির, নিশ্চয় সকল প্রশংসা ও নিয়ামত তোমারই এবং রাজত্ব তোমারই, তোমার কোনো শরিক নেই। মক্কা থেকে মিনার দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। মিনাকে তাবুর শহর বলা হয়। এটা মক্কার পার্শ্ববর্তী এলাকা। মক্কা থেকে আরাফাতের ময়দানের দিকে যাওয়ার মহাসড়কের পাশে মিনার অবস্থান। মিনার আয়তন প্রায় ২০ বর্গ কিলোমিটার। মিনায় হাজিদের রাত কাটানোর জন্য আলাদা তাঁবু রয়েছে। প্রত্যেক তাঁবুর আলাদা আলাদা নম্বর রয়েছে। এখানে হাজিদের এজেন্সির পক্ষ থেকে খাবার পরিবেশন করা হয়। মিনার তাঁবুগুলো সারা বছর গুটিয়ে রাখা হয় ও সেখানে জনসাধারণের প্রবেশ নিষেধ করে রাখা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ জিলহজ জোহর থেকে ৯ জিলহজ ফজর পর্যন্ত ৫ ওয়াক্ত নামাজ মিনায় আদায় করেছেন। হাদিসে এসেছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ জিলহজ মিনায় গমন করেছেন এবং সেখানে জোহর, আসর, মাগরিব, এশা ও ফজর নামাজ পড়েছেন। আরেক বর্ণনায় হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুন্নত হলো ইমাম জোহর, আসর, মাগরিব, এশা ও ফজর মিনায় পড়াবেন, এরপর মিনা হতে আরাফায় রওনা করবেন। ৮ জিলহজ দিবাগত রাত মিনায় অবস্থান করা সুন্নত। আর এই দিনে জোহর থেকে ৯ তারিখ সকাল পর্যন্ত পুরো সময় এক নাগাড়ে সেখানে অবস্থান করা মুস্তাহাব। মিনার উদ্দেশ্যে ৮ জিলহজ রওনা করা মুস্তাহাব। ৮ জিলহজ সূর্যোদয়ের আগে কিংবা ৭ জিলহজ মিনায় চলে যাওয়া অনুত্তম। অবশ্য মুআল্লিমের পক্ষ থেকে নিতে বাধ্য করলে যাওয়া দোষণীয় নয়। মিনায় অবস্থানের পুরোটা সময় হাজিরা নামাজ ছাড়াও তালবিয়া, জিকির ও কোরআন তেলাওয়াতে মশগুল থাকেন। এখানে অবস্থানের প্রতিটি মুহূর্ত মূল্যবান। অল্প সময়েও জিকির আসকার থেকে বিরত থাকা অনুত্তম। অনর্থক গল্পগুজব থেকে বিরত থাকাও বুদ্ধিমানের কাজ। মিনা প্রান্তরেই ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম হযরত ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে জবেহ করতে নিয়ে যায়। শয়তান জামারাত এলাকায় তাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। সূরা আল কাউসারও অবতীর্ণ হয়েছে এখানে। ৯ জিলহজ ফজরের পর এখান থেকে হাজিরা আরাফার ময়দানে চলে গেলেও ১০ জিলহজ সকালে আবারও মিনায় ফিরবেন তারা। এরপর ১০, ১১ ও ১২ তারিখ এই ৩ দিন জামারায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করবেন। হাজিরা কোরবানি করা হাদি পাঠানো, মাথা মুন্ডানো, তাওয়াফে জিয়ারা করবেন এখান থেকেই।
প্রিয় দর্শক শ্রোতা, হাজিদের হজের বিষয়ে সৌদি আরব থেকে সেখানকার অবস্থা জানাচ্ছেন সময় সংবাদের সৌদি প্রতিনিধি আরিফুর রহমান। পবিত্র হজ উপলক্ষে সময়ের বিশেষ অনুষ্ঠান আল হাজ্জুল মাবরুর থেকে আমি আরিফুর রহমান। আজকের পর্বে আপনাদের জানাবো পবিত্র হজের প্রথম দিনে হাজিরা কি করেন। পবিত্র হজের প্রথম দিনটিকে বলা হয় তালবিয়ার দিন। এই দিন মূলত সকল হাজিরা মিনায় অবস্থান করেন, অর্থাৎ প্রথম দিন জোহরের আগেই সকল হাজিরা মিনায় উপস্থিত হয়ে যান। এই দিন যারা হজের তামাত্তুর নিয়ত করেছেন তারা পুনরায় এহরাম পরিধান করে তারপরে হজের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটিতে অংশ নেওয়ার জন্য মিনায় এসে উপস্থিত হন। মিনাতে জোহর থেকে এশা পর্যন্ত অর্থাৎ যে নামাজগুলো আছে এগুলো ঠিক সময় মতোই তারা আদায় করেন। তবে 4 রাকাতের যে নামাজগুলো সেটি 2 রাকাত করে আদায় করেন এবং সারা রাত্রি মূলত এই মিনায় অবস্থান করে ইবাদত বন্দিগিতে সময় পার করেন। হাজিরা যারা যেখানে আছেন অর্থাৎ সকলেই কিন্তু এই মিনায় অবস্থান করেন, অর্থাৎ এই মিনাতে অবস্থানের মধ্য দিয়ে মূলত হজের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি শুরু হয়ে যায়। এখানে ফজরের নামাজ পর্যন্ত হাজিরা অবস্থান করেন এবং ফজরের নামাজের পরপরই হাজিরা এখান থেকে আরাফার উদ্দেশ্যে রওনা করেন। মিনায় অবস্থান করে হাজিরা মূলত তাদের যে সময়টুকু পান পুরো সময়টুকুই ইবাদত বন্দিগির মাধ্যমে কাটান এবং পরের দিন আরাফার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে এখানে তাদের যে অবস্থান, তাদের যে বাসস্থান, সেখান থেকে ধীরে ধীরে প্রস্তুতি নিয়ে খুব ধীরে সুস্থে তারা তালবিয়া পাঠ করে আরাফার উদ্দেশ্যে ফজরের পরপরই রওনা করেন। অর্থাৎ প্রথম দিনের কর্মসূচি হিসেবে আমরা যেমনটি জানি যে মিনায় অবস্থান করতে হবে। যে সকল হাজিরা হজে এফরাদ ও হজে কেরানের নিয়ত করেছেন তারাও কিন্তু একই দিনে, অর্থাৎ তারা যেহেতু এহরাম পরিহিত অবস্থায় আছেন তারাও কিন্তু মিনাতে সরাসরি এসে অবস্থান করেন। আর হজে তামাত্তুকারীগণ যেহেতু অনেক আগেই এসেছেন, তাদের ওমরা সম্পূর্ণ করেছেন, তারাও কিন্তু এই দিনে নতুন করে হজের জন্য এহরাম পরিধান করেই মূলত এই মিনা অভিমুখে এসে মিনাতে জড়ো হন। মিনাতে জড়ো হওয়ার মধ্য দিয়ে মূলত হজের আনুষ্ঠানিক যে কার্যক্রম সেটির শুভ সূচনা হয়। আজকের পর্বে এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে হজের অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে। হাজিদের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সৌদি প্রতিনিধি আরিফুর রহমান। আগামী পর্বে জানবেন আরাফাতের ময়দানে যা করেন হাজিরা এই বিষয়ে। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।